পাল্লিকেলের ওয়ানডে হারের পর একদিনেরও বিশ্রাম পায়নি বাংলাদেশ, যে কারণেই হয়তো নিজেদের ভুল ত্রুটি নিয়ে খুব একটা আলোচনা করতে পারেনি তারা। করলে আর যাই হোক, 12 থেকে 18 ওভারে এই ব্যাটিংটা করতেন না মেহেদী হাসান মিরাজ এবং নাঈম শেখ। একটা ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওভারগুলোকে কিভাবে নষ্ট করতে হয় তা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে যান দুই টাইগার ব্যাটার। আর এমন ব্যাটিংয়ের পর আর যাই হোক, জয় আশা করা ঠিক না, বাংলাদেশও সেটা করেনি। টস হেরে ব্যাট করতে নেমে লাল সবুজের শুরুটা ছিল দুর্দান্ত। একপাশে পারভেজ ইমনের মার্কাটারি ব্যাটিংয়ের সামনে নিষ্প্রভ ছিলেন তানজিদ তামিম। যতক্ষণ ক্রিজে ছিলেন ইমন তার স্বভাব সুলভ ঢঙ্গে খেলেছেন পুরোটা সময়। পঞ্চম ওভারে জুটিতে 46 উঠতেই অবশ্য বিদায় নেন তামিম। অন্য পাশে লিটন ছিলেন নিজের ছায়া হয়ে। টেস্ট ওয়ানডের পর টি-20তেও ব্যাট হাতে ভুগতে হয়েছে সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ককে। 11 বলে 6 রান করে ফিরে যান জেফরির বলে। দুই সঙ্গী হারিয়ে টিকেননি ইমনও। দলীয় সর্বোচ্চ 38 করে আউট হন থিকসানার ডেলিভারিতে। 3 বছর পর আন্তর্জাতিক টি-20তে ফিরে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি নাঈম শেখ। যে স্ট্রাইক রেট নিয়ে এত আলোচনা, সেখানেই ব্যর্থ এই বাঁহাতি ব্যাটার। আর তাওহিদ হৃদয় ছিলেন নিজের মতোই, ক্রিজে এক মুহূর্তের জন্য স্বচ্ছন্দ হতে পারেননি। দাসুন সানাকার বলে বিদায় নেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। মাঝে মিরাজ নেমে খেলেন দারুণ এক ওয়ানডে ইনিংস। 23 বলে 29 রান করতে হাঁকান 4 বাউন্ডারি, যেখানে ডট বল 6টা। মিরাজ নাঈম জুটিতে 36 বল থেকে আসে 46 রান। পরে অবশ্য শামীম নেমে 2 ছক্কায় দলের রানটা নিয়ে যান ভদ্রস্থ এক জায়গায়। স্কোরবোর্ডে জমা হয় 154 রান। জবাব দিতে নেমে লঙ্কান ব্যাটারদের ছিল খুবই তাড়াহুড়ো। সাইফুদ্দিনের 13 মাস পর ফেরাটাকে বিভীষিকাময় করে তোলেন প্রথম নিশানকা। প্রথম 3 বল থেকেই হাঁকান বাউন্ডারি। তাসকিন যেন আরও দিল খোলা। 2 ওভারেই দেন 34। 3-4-এর সঙ্গে হজম করেন 3 ছক্কা। আর তানজিম সাকিব ছক্কা একটা কম খেলেও বাউন্ডারি হজম করেন 2টো। 4 ওভারে রান 63। পঞ্চম ওভারে ব্রেক থ্রু এনে দেন মিরাজ। তার আগে অবশ্য নিশানকার ব্যাট থেকে আসে আরও 2 ছক্কা। সঙ্গী হারালেও পথ হারাননি কুশল মেন্ডিস। পরে শামীমের অবিশ্বাস্য এক ক্যাচে কুশল বিদায় নিলেও লঙ্কানদের জয় পেতে কোনো সমস্যা হয়নি। 7 উইকেটের জয় তুলে সিরিজে 1-0-তে এগিয়ে গেল স্বাগতিকরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ক্যান্ডি, শ্রীলঙ্কা।